আমরা চলে আসছি মায়াপুরের সেই মেইন মন্দির চন্দ্রদয়া মন্দির, এই যে আমার পেছনে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমি মায়াপুর ও নবদ্বীপ ভ্রমণ করতে গিয়েছিলাম, সেটি তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে উপস্থাপন করব। তো আমার সঙ্গে রয়েছে আমার পরিবার, আমি সারাদিনে কি করলাম সেটি তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটি এনজয় করো ও দেখতে থাকো। এরপর আমরা শিয়ালদা টু কৃষ্ণনগর সিটি লোকাল করে আমরা চলে আসছিলাম কৃষ্ণনগর স্টেশনে, এবং এই কৃষ্ণনগর স্টেশনের পাশে রয়েছে অনেকগুলি অটো টোটো। এখান থেকে তোমরা অটো করে চলে যাবে একদম সরবগঙ্গা ঘাটে। তো আমরাও সেটি করেছিলাম। সরবগঙ্গা ঘাট যাওয়ার আগে আমাদের গাড়ি পাংচার হয়ে গেছিলো এবং দাদা এখানে পাংচার ঠিক করছিল, আমরা এখানে ভিডিও তৈরি করছিলাম, দেখতেই পাচ্ছ। অটো থেকে নেমে আমরা সরবগঙ্গা ঘাটের দিকে এগোচ্ছিলাম এবং সেখান থেকে আমরা স্টিমার করে চলে যাব সরবগঙ্গা ঘাট টু মায়াপুর গঙ্গা ঘাট। এবং এখানে প্রত্যেকটি স্টিমারের ভাড়া হলো 3 থেকে 5 টাকা। এবং এই সেই টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, দাদা এখানে টিকিট কাটছিল। এবং এখান থেকে টিকিট কাটার পরে আমরা সপরিবারে মিলে যাচ্ছিলাম স্টিমারের দিকে। এই দেখো কি সুন্দর, প্রথমবার আমি এসছি এই সরবগঙ্গা ঘাটে এবং এখান থেকে আমি যাব মায়াপুর উদ্দেশ্যে। এত সুন্দর একটি নদী পার করে দেখতে পাচ্ছ আমরা চলে আসছি মায়াপুরের প্রবেশ পথের সামনে, সেই বিশাল বড় প্রবেশ পথের যে গেটটি দেখতেই পাচ্ছ। এরপরে আমরা প্রবেশ করে গেলাম মায়াপুরে ঢুকতে মেন গেটের সামনে কিছুক্ষণ হেঁটেই দেখতে পারো তোমরা সমাধি মন্দির। এই যে সেই বড় সমাধি মন্দিরটি দেখতেই পাচ্ছ, কি সুন্দর। আর রোদ ঝলমলের দিনে গিয়েছিলাম তো দেখতে আরও বিউটিফুল লাগছিল, দেখতেই পাচ্ছ। আমরা ঘুরে ঘুরে দেখছি, তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই দেখে আর করতে পারিনি ভিডিওটি। দেখো আমরা চলে আসছি মায়াপুরে। তো মায়াপুরের সেই মন্দিরটার নাম জানি কি, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম। তো সামনেই আছে, আমি দেখাচ্ছি তোমাদের, একটু দাঁড়াও। ওই যে দেখতে পাচ্ছ, তো আমি একটু জুম করে দেখাই। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো প্রথমে আমরা মায়াপুর যাব, তারপরে আমরা যাব কোথায় দাদা, নবদ্বীপ ধাম যাব। তো এইখানটাতে আমরা একটু 12টার আগে পুজো হয়, তো সেটা আমরা এখানে আগে একটু দেখে নিই, তারপর আমরা নবদ্বীপ যাব নিমাইয়ের মাসির বাড়ি। তো এই যে রাস্তাটা, এই দেখো। আর আমি এই যে, আর আমার দলবল, ওই যে আমার মা, বাবা, ভাগ্নি, দাদা, এই যে ভাগ্নি, দিদি, আর এই যে ভাগ্নি, আমরা সকলে মিলে আসছি একদম দল বেঁধে। চলো। মায়াপুর মন্দিরের সামনেই গেটে একটা রয়েছে গঙ্গা মন্দির। তো এখানে গঙ্গা নদীও রয়েছে, সঙ্গে রয়েছে গঙ্গা মন্দির। তো দাদা নিয়ে যাচ্ছে। তো দাদা এখানকার এককালে স্টুডেন্ট ছিল, তো সে সব কিছুই জানে, তো নিয়ে যাচ্ছে, দেখি চলো। আর এই সেই বিশাল গঙ্গা নদী দেখতেই পাচ্ছ, এখানে এসে সবাই পবিত্র স্নান করে। তো পাশেই একটি গঙ্গা মন্দির হচ্ছে, মানে বিশাল আকৃতির গঙ্গা মন্দির নতুন করে হচ্ছে, তো এখন কাজ চলছে। গঙ্গা মন্দির নেই এমন না, গঙ্গা মায়ের এখানে একটি প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। আর এখানে পূজা অর্চনা যারা চায় তারা করতে পারে। আর একটি বাটির মধ্যে প্রদীপ জ্বালিয়ে গঙ্গা নদীতে এখানে ভাসিয়ে দেওয়া হয় তাদের মনের কথা বলে। তো এই দেখো কি সুন্দর। তো আমরা চলে আসছি মায়াপুরের সেই মেইন মন্দির চন্দ্রদয়া মন্দির, এই যে আমার পেছনে। তো এখানটা থেকে টিকিট কাটে এই যে আমার দাদা, আর এই যে এই জায়গাটা থেকে বলছে টিকিট কেটে তার ভিতরে ঢুকতে। তো এই দেখো আমাদের গ্রুপ চলে আসছে রোদের মধ্যে। আর এই যে মেইন মন্দির, কত বড় মন্দির। ইসকন মন্দিরের ভিতরে ঈশ্বর দর্শন করার পরে আমরা বেরিয়ে পড়ি এবং বাইরে এসে দেখি প্রবল পরিমাণে বৃষ্টি, এবং সেই বৃষ্টিতে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সময় কাটাই ও এরপরে খাওয়ার উদ্দেশ্যে চলি। আমরা এখন বেরিয়ে পড়েছি খাওয়ার উদ্দেশ্যে। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ বৃষ্টি এই যে থেমেছে। তো তারপরে এখন যাচ্ছি আমরা কোথায়, গোশালায় না গীতা ভবনে। তো টিকিট কেটে নিয়েছিলাম প্রথমেই। তো ওই যে দাদা সামনে আমাদের লিড করছে, তার সামনেই আছে। তো চলো সামনে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে চলে আসছি আমরা গীতা ভবনে। এই যে গীতা ভবন, আর বিল্ডিংটা দেখো কত বড়। আর এই যে সুন্দর পরিবেশ, এখানে সবাই আসে, কম দামে ভালো খাবার দাবার, হোটেল সবই রয়েছে। এই দেখো,
আমরা তো থাকবো না, শুধু খেতে আসছি। 60 টাকায় ভালো বলে থালা দেয়, তো গিয়ে দেখি কিরকম কি। তো আমরা আসছি 9 জন। ওই যে মা বাবা পিছনে, দিদি সকলে আছি। চলো, ওই যে ওইখানটাতে টিকিট প্রদান করা হচ্ছে আর এই পাশটাতে বসানো হচ্ছে। এই দেখো কত সুন্দর, এখানে বসে বসে নিচে কত সুন্দর থাল একদম রেডি। এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থায় আমরা বসে পড়েছিলাম সকলে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ এখানে সকল কিছুই প্রস্তুত ছিল, আর এখানে খাবার দাবারের বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। সুন্দর মতো একদম নিয়ম অনুযায়ী খেতে দিচ্ছিল এবং দুর্দান্ত খাবার ছিল। তো আমরা এখন চলে আসছি গোশালাতে। তো সামনেই গোশালা, তো তোমাদের সেটা দেখাবো। মায়াপুরে এটা একটা দর্শনীয় স্থান বলতে গেলে, খুব সুন্দর সুন্দর ওইখানে গোমাতা রয়েছে, তো তোমাদের সেটা দেখাবো আজকে। তো চলো সামনে। গোশালায় আসার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম এবং এই সেই গোশালার মেন গেট দেখতেই পাচ্ছ। মেন গেটের ভিতরেই সামনে দেখতে পাবে কিছু দোকান, যেখানে যে গোশালার ভিতরে গরুগুলো রয়েছে তার খাঁটি দুধ দিয়ে ঘি এবং মিষ্টি যা যা পণ্য রয়েছে এখান থেকেই পাওয়া যায়। তো খাঁটি সব, তো তোমরা নিতেই পারো এখানে। আর এখানে লেখা রয়েছে লস্যি, দই, ক্ষীর। আর এর উপরে রয়েছে আমাদের গোশালার যে গরুগুলি, এবং এখানে তোমরা দেখো সেই গরুগুলো। দেখতেই পাচ্ছ গরু, গরুই বলে, যাই হোক। এই দেখো শিং এক একটাকে দেখেছো, আমার হাতের সমান সমান, আমার বাহু যা তার সমান সমান আমার গোমাতার। এই দেখো বাহুগুলা, মানে শিংগুলা। ও মা গো, কত প্রচুর। দেখো এখানে সবাই টাকা দান দেয়, দানপত্র এটা। এই দেখো এক একটা শিং দেখো, শুধু বাপরে, সব থেকে বড় শিং এটা। আরও আছে এদিকে, না এদিকে শিং ছাড়াগুলো, শিং ছোট ছোট যেগুলো ওগুলা। এই যে সব থেকে বড় দেখো, শুধু দেখার মতো একটা, বাহ বিশাল বড়। যে আমার মা এখানে গরুটাকে একটু বলাই দিচ্ছে, সুন্দর। আমরা বেরিয়ে পড়লাম গোশালা অর্থাৎ মায়াপুর থেকে ছোট্ট একটি টোটো করে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। এখান থেকে আমরা একটি ছোট্ট লঞ্চ অথবা স্টিমার ধরে চলে যাব নবদ্বীপ ধামে। আমরা টোটো থেকে নেমে টিকিট কাটার উদ্দেশ্যে যাচ্ছি সামনে টিকিট অফিস, এবং সেখান থেকে টিকিট কেটে আমরা যাব নবদ্বীপ ধামে। আমরা টিকিট কেটে উঠে পড়লাম আমাদের স্টিমার বা লঞ্চে। এখানে একটি টুইস্ট রয়েছে, ফেরার পথে আমরা দেখতে পাবো দুটি নদীর মিলনস্থল, এবং আমরা এখন যাচ্ছি মায়াপুর থেকে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। আমরা নবদ্বীপ ধামে চলে আসছি এই বাসটাতে, তো স্টিমার করে। তো এখন টোটোতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো দুটো টোটো হয়েছে, পিছনে একটা টোটো, আমাদের একটা টোটো। তো এখন যাচ্ছি, দেখি কোথায় কোথায় স্পটগুলো 8টা দেখালো বললো। তো এখানে প্রাইস হিসাবে তোমাদের স্পট দেখাবে, তো তোমরা ওটা কথা বলে নিও। তো আমাদের দেখি এখন কি হয়, কোনটা কোনটা দেখি তোমাদের সব দেখাবো। তো চলো সামনে, আর কি বলি। এটি হলো রাধারানীর গুপ্ত মন্দির, তো মাটির নিচে বলে রয়েছে সেই মন্দিরটি। তো গিয়ে দেখি। হ্যাঁ শুনলাম তো, তাই কেমন গুপ্ত বৃন্দাবন একটু শুনি। এই সেই গুপ্ত বৃন্দাবন দর্শনের মানে টিকিট কাউন্টার, এখান থেকে এই দিক দিয়ে গিয়ে দেখি কেমন গুপ্ত বৃন্দাবন। তো চলো, আর কিছুটা দেখতে এমন। এই যে সেই গুপ্ত বৃন্দাবন, দেখি নিচে গিয়ে কেমন। বাহ সুন্দর, সুন্দর সুন্দর, সুপার।
এলাও তো আছে, কিছু তো বললো না। দেখো তোমাদের জন্য সব এগুলো গুপ্ত বৃন্দাবনের। আচ্ছা, মানে পুতুল টুতুল দিয়ে এটা সাজিয়েছে যে কীরকমভাবে কি কৃষ্ণের মানে গোটা কাহিনীটা, কৃষ্ণকালী এটা সব রাসলীলা হচ্ছে এখানে। এটা কি ঠাকুর? ও পাতাল মা নাকি? পাতাল মা হতে পারে এরকম। এই যে কারাবাসে রয়েছে কৃষ্ণ ঠাকুর। এটি হলো মা মনসার মন্দির, বেশ সুন্দর। আমাদের দুটো টোটো ওই যে ওইখানটাতে, আর আমরা এইখানটাতে। এই যে এবার যাবো মেন মন্দিরে, তো হাত পাটা একটু ধুয়ে নিতে হবে। ওই যে কল। এরপরে আমরা চলে এসেছি শ্রী শ্রী গুপ্ত বৃন্দাবন গুরুকুঞ্জে। দেখতেই পাচ্ছ এখানে পুরাতন সেই মন্দির, যা এখনও ঠিক করা হয়নি, কিন্তু এটি এরকমভাবেই রাখা হয়েছে, তার কারণ এটি দর্শনীয় স্থান। এবং দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে চারিপাশটা। নবদ্বীপের আরেকটি দর্শনীয় স্থান যা চোখ ধাঁধানো, এটি হলো সোনার গৌরাঙ্গ। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে সোনার গৌরাঙ্গ। মূর্তিটা একদম সম্পূর্ণটাই সোনার তৈরি, তো এই দেখো কি সুন্দর। আর তার পাশে রয়েছে গোপাল, তার নিচে ওইটা দেখো কি সুন্দর লাগছে। তার সঙ্গে নিমাই, জগন্নাথ সকলেই এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো সেই মন্দির। এরপরে আমরা সোনার গৌরাঙ্গ দেখার পরে চলে এসেছি সতী মাতার মন্দিরে। এই দেখো কি সুন্দর দেখতে, ছোট্ট হলেও ভালো। আপনারা সকলেই আসতে পারেন এবং দেখতে পারেন। দর্শনীয় স্থান হিসাবে খুবই সুন্দর আমার কাছে, এবং আপনারা বলবেন কমেন্ট করে কেমন বা কী। এরপর আমরা চলে এসেছিলাম ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমন্দিরে। এই হলো সেই মূল প্রবেশপথ, এবং আমরা চলে আসছি টিকিট কাউন্টারে। অর্থাৎ প্রত্যেকটা মন্দিরেই আমরা টিকিট কেটে ঢুকেছি, এবং বাচ্চাদের টিকিট কাটতে হয় না। বড় আমরা 6 জন ছিলাম, প্রত্যেকজনের পার হেড 5 টাকা করে নিয়েছিল। প্রত্যেকটা মন্দিরে গিয়েছি, প্রত্যেকটা মন্দিরেই টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ঢুকতে হয়েছে। তো একদিকে ভালো হলেও একদিকে খারাপ। প্রত্যেকটা মন্দিরে টিকিট কেটে ঢোকার সময় মাথাটা গরম হয়ে যায়, কিন্তু টিকিট কাটা উচিত, কারণ মন্দিরের পরিচর্যা করতে হয়। এখানে একটি জিনিস দেখতে পেলাম, আমাদের থেকে আমাদের যে বাচ্চাগুলো রয়েছে তাদের উত্তেজনা বেশি। তারা এই দর্শনীয় স্থানগুলি খুবই আনন্দ সহকারে দেখছে, এবং এই সেই আমাদের চৈতন্য মহাপ্রভু। দেখতে পাচ্ছ কি সুন্দর একদম, এই দেখো কি সুন্দর দেখতে। তো এই হলো সেই মহাপ্রভুর ঘর, মানে রেখেছে এখানে দর্শনীয় স্থান। আর এই দেখো চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। এই দেখো কি সুন্দর টাইলস দিয়ে বানানো। আমাদের কাছে স্বল্প সময় থাকার দরুন আমরা আর দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারি না, এবং সেখান থেকে বেরিয়ে পড়ি, এবং রাস্তায় ফুচকার দোকান দেখে আমরা সকলে ফুচকা খেতে থাকি এবং সেখান থেকে বেরিয়ে যাই। নবদ্বীপ ধামের স্টিমার থেকে একদম স্পষ্টভাবে মায়াপুরের যে মন্দিরটি রয়েছে, ইস্কন মন্দিরটি, সেইটি স্পষ্টভাবে দেখা যায়। এবং এই সেই নদী, যে নদীর উপর দিয়ে দুটি নদী প্রবাহিত হয়েছে, অর্থাৎ এটি ভাগীরথী নদী যেটি ঘোলা জল, এবং জলঙ্গি নদী যেটি কালো জল অর্থাৎ পরিষ্কার জল। সো ওই পাশে দেখতেই পাবে তোমরা, এই দেখতে পাচ্ছ এখানে জলঙ্গি নদী ও ভাগীরথী নদীর দুটি মিলনস্থল। অর্থাৎ দুটি জল মেলে না, কিন্তু একসঙ্গে এইতে দেখতে পাচ্ছ। এই দেখো ভাগীরথী ও জলঙ্গি নদী, কালোটা হলো ভাগীরথী, অর্থাৎ না সরি ঘোলাটা হলো ভাগীরথী এবং কালোটা হলো জলঙ্গি নদী। এই দেখো সেই মিলনস্থলের জায়গাটি কি সুন্দর দেখতে লাগছে। এটি হলো একটি টুরিস্ট সব থেকে বড় মায়াপুরের। আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ ধামের স্টিমার থেকে নেমে আরেকটি টোটো করে। এইখান থেকে যাব কৃষ্ণনগরে, এবং কৃষ্ণনগর থেকে আমরা লোকাল ট্রেনে চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। এবং এই দেখো সেই সুন্দর রাস্তাটি। ঘড়ির কাঁটায় তখন 6টা 29, এবং আমরা সপরিবারে মিলে ট্রেনে চেপে বসে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। এবং নবদ্বীপ ও মায়াপুর ভ্রমণের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন, এবং দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।